আলো আঁধারির সন্ধিক্ষণে বাংলাদেশে আবার শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। শেখ হাসিনার পতনের পর তৈরি হওয়া শূন্যতার সুযোগে কেউ কেউ ফিরে আসছে দৃশ্যপটে, ঠিক যেন দীর্ঘ ঘুম ভেঙে ফেরা পুরনো কোনো ছায়া। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম জামায়াতে ইসলামী। দেড় দশকের নিঃশ্বাস রুদ্ধ করা দমন পীড়ন আর বিচার বহির্ভূত মৃত্যুর পরেও জামায়াত যেন ফিরে এসেছে এক নতুন চেহারায়। এইবার শুধুই কট্টরপন্থী ক্যাডার নয়, তাদের মাঝে দেখা যাচ্ছে গণমুখী ভাবমূর্তির আভাস। শুধু পুরুষরাই নয়, নারী নেতৃত্ব ধীরে ধীরে সামনে আসছে। এই প্রথম দেখা গেল জামায়াত ঘনিষ্ঠ নারী নেতারা বিদেশি কূটনীতিকদের সঙ্গে মুখোমুখি বৈঠকে। বিশ্ববিদ্যালয়েও দেখা যাচ্ছে ইসলামপন্থীদের সাহসী পদচারণা। যেখানে বিএনপি এখনও দ্বিধান্বিত, জামায়াত সেখানে ২৮৯টি আসনে প্রার্থী ঘোষণা করে শক্ত বার্তা দিয়েছে। তাদের আশা, এবার হয়তো বৃহত্তর রংপুর অঞ্চলে তারা বড় চমক দেখাতে পারে। কারণ সেখানকার মানুষ জাতীয় পার্টি নিয়ে হতাশ, আর আওয়ামী লীগ একরকম অনুপস্থিত। তবে সবকিছুতেই আলো থাকে না। এই বিশাল প্রস্তুতির মাঝেও প্রশ্ন রয়ে গেছে, জামায়াত কি ভোটের ময়দানে বিএনপিকে ঠেকাতে পারবে? কারণ টার্গেট এক, ধর্মপ্রাণ ভোটার, মধ্যবিত্ত শহুরে সমাজ ও মুক্তিযুদ্ধ ভাবধারায় বিভক্ত জনতা। এদিকে ইসলামপন্থী জোট গঠনের ভাবনা যেমন আশার আলো, তেমনই তা বিপদের ছায়াও বয়ে আনতে পারে। কারণ শহুরে মধ্যবিত্ত সমাজে অনেকেই জামায়াতের নামেই অন্য ইসলামিক দলগুলোর বক্তব্য বিচার করে বসে। নারী অধিকার, ইসলামী আইন, এসব স্পর্শকাতর ইস্যুতে একটি ভুল মন্তব্য পুরো প্রচারণা বিপর্যস্ত করতে পারে। তার উপর মিডিয়া দেড় দশক ধরে বৈরী প্রচারণার শিকার জামায়াত হঠাৎ করে গণমাধ্যমের মুখোমুখি হলে কতটা সামলাতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একথা বলা যায়, শিবিরের ভেতরে মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে এক অন্যরকম শক্তি জেগে উঠেছে। সেই শক্তি যদি নেতৃত্বের দূরদৃষ্টি ও সময়োপযোগী কৌশলের সঙ্গে মিলে যায়, তবে আগামী রাজনীতিতে তারা সত্যি দ্বিতীয় প্রধান শক্তি হয়ে উঠতে পারে।